আসসালামু আলাইকুম বন্ধুরা, সম্প্রতি রিয়েলমি লঞ্চ করেছে তাদের মিড রেঞ্জের একটি 5G স্মার্টফোন রিয়েলমি 13 প্রো। তো এই প্রাইস রেঞ্জে এটার পারফরমেন্স কেমন, ব্যাটারি ব্যাকআপ কেমন, আর এটার ডিসপ্লে কি সত্যি সেরা, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এছাড়াও কথা বলবো এই প্রাইজে এই ফোনটি কেনা উচিত হবে কিনা। তো বন্ধুরা চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কি কি দেওয়া হয়েছে। বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কিছু ডকুমেন্টেশন, ট্রান্সপারেন্ট ফোন কেস এবং একটি সিম ইজেক্টর টুল। তার নিচে থাকছে কাঙ্ক্ষিত ফোনটি এবং ফোনটির নিচে আছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার ও একটি USB টাইপ সি কেবল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা মনেট গোল্ড, ইমারাল্ড গ্রিন এবং মনেট পার্পল এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন অনেক সুন্দর, গোল ক্যামেরা বাম্প ফোনটিকে আকর্ষণীয় করে তুলেছে। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। পেছনে ম্যাট ফিনিশিং করা হয়েছে, সাথে হালকা প্যাটার্ন টাইপ করেছে। পেছনে দ্রুত স্ক্র্যাচ পড়বে না, তবে ক্যামেরা বাম্প অনেকটা উঁচু এবং এর সার্কেল প্লাস্টিকের হয়, সার্কেলে খুব দ্রুত দাগ পড়বে। ফোনটির ওয়েট 190 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার। ইনহ্যান্ড ফিলের দিক থেকে ঠিকঠাক লেগেছে আমাদের কাছে। সাথে ফোনটিতে রয়েছে IP64 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড ট্রে। আর ফোনটির উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে, তবে 3.5mm অডিও জ্যাক নেই। ডুয়েল স্টেরিও স্পিকার থাকায় সাউন্ড বেশ ভালো পাওয়া যাবে ফোনটি থেকে, তবে ফুল ভলিউমে আর ব্যাক প্যানেল ভাইব্রেট করে, যা কিছুটা অস্বস্তিকর। বন্ধুরা, এই স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে শুধু 2টি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। এখানে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা নেই। সিকিউরিটির জন্য ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা অনেক দ্রুত কাজ করে আর এর হ্যাপটিক ফিডব্যাক খুবই ভালো। টাইপ করার সময় এটি একটি প্রিমিয়াম ফিল দেয়। রিয়েলমি 13 প্রো ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চির 120 হার্জের ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 90.6%, ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 394 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 2000 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 7i। ডিসপ্লের সাইজ বড় রাখা হয়েছে এবং বেজেলও 3 ছোট রাখা হয়েছে। সেই সাথে কার্ভ ডিসপ্লে হয়, ভিউইং এক্সপিরিয়েন্স ছিল অসাধারণ। আউটডোরে ডিসপ্লেটির ব্রাইটনেস ভালো ছিল, পিক ব্রাইটনেস 2000 নিটস থাকায় ডিরেক্ট সানলাইটেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে 120 হার্জ রিফ্রেশ রেটে সবগুলো অ্যাপস ঠিকঠাক কাজ করে না, শুধুমাত্র অ্যাপ ড্রয়ার এবং হোম স্ক্রিনে ঠিকঠাক কাজ করে। আশা করি সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করা সম্ভব। ইউটিউবে ভিডিও দেখার সময় ম্যাক্সিমাম 4K 60 FPS এ ভিডিও দেখতে পারবেন, তবে ফোনটিতে HDR এর সাপোর্ট নেই। প্রাইস বিবেচনায় HDR সাপোর্ট দেওয়া উচিত ছিল রিয়েলমির। ডিসপ্লে রেজুলেশন FHD প্লাস হয়, পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি ভালো ছিল। বন্ধুরা, চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7S Gen 2। এটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে Adreno 710। তো এই ফোন দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল। পাবজিতে খেলার সময় 60 FPS পাচ্ছিলাম। গেম প্লে করার সময় ফ্রেম ড্রপ খুব বেশি পাইনি আমরা। ক্যাজুয়াল গেমিং ঠিকঠাকভাবেই করতে পারবেন, কিন্তু হেভি অথবা এক্সট্রিম গেমিং করার সময় হালকা ল্যাগের দেখা পাবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে UFS 2.2। স্ন্যাপড্রাগন 7S চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে 6.5 লাখ প্লাস স্কোর করেছে। তো ডে টু ডে ইউজে ফোনটি থেকে ভালো পারফরমেন্স পেয়ে যাবেন। এটার অ্যাপস ওপেনিং এবং ক্লোজিংও ফাস্ট ছিল। রিয়েলমি 13 প্রো ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো, কালার অ্যাকুরেসি, ফটো ডিটেইলিং ভালো লেগেছে আমাদের কাছে। ব্যালেন্স পিকচার কোয়ালিটি প্রোভাইড করে, কিন্তু মাঝে মাঝে কালার বুস্ট করে ফেলে এর ক্যামেরা। ওভারঅল হালকা স্যাচুরেটেড ফটো কোয়ালিটি প্রোভাইড করে ক্যামেরাটি। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 32 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.5। সেলফি ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরার মতো অত ডিটেইলিং, কালার অ্যাকুরেসির সাথে ফটো তুলতে পারবেন না, তবে বাজেট ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে আমাদের কাছে। ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাক ক্যামেরা দিয়ে স্টেবল ভিডিও রেকর্ড করা যায় না। আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5200 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
এই চার্জার দিয়ে ফোনটি 0 থেকে 100% করতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এই ফোনটির। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাবে আর সাথে থাকছে রিয়েলমি ইউআই। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, সাথে অ্যাপ সাজেশনও অ্যাডস দেখায়। তাছাড়া অনেক আননেসেসারি নোটিফিকেশনও পুশ করে ফোনটি। তবে অনেক ফিচার রয়েছে যা আপনার ভালো লাগবে, যেমন এআই এর মাধ্যমে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ফ্লোটিং উইন্ডো ফিচার, কুইক অ্যাপস ওপেনিং ফিচার, সাইড বার, অ্যাপ ক্লোন, আরও অনেক ফিচার পেয়ে যাবেন ফোনটিতে। তো ইউআই এক্সপিরিয়েন্স ভালোই প্রোভাইড করবে ফোনটি। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি, সাথে ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 5 রয়েছে ফোনটিতে, কিন্তু এতে NFC এবং FM রেডিও নেই। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। ফোনটির 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB, 256GB ইন্টারনাল স্টোরেজ এবং ফাইনালি 12GB এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। তো রিয়েলমি 13 প্রো ফোনটির 128GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 26,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 38,000 টাকার মতো। এখন প্রশ্ন হচ্ছে ফোনটি কেনা ঠিক হবে কিনা। 40,000 টাকা প্রাইস অনুযায়ী এই ফোনটি তেমন কিছু প্রোভাইড করতে পারেনি। প্রথমত ফোনটির ডিসপ্লে HDR কন্টেন্ট দেখা যায় না, ইউআইতে কিছু বাগ রয়েছে এবং অনেক অ্যাপ সাজেশন দেখায়। এর 120Hz রিফ্রেশ রেট সবগুলো অ্যাপে ঠিকঠাক কাজ করে না। এছাড়া এটার গেমিং এক্সপিরিয়েন্স নর্মাল ইউজারদের জন্য ঠিকঠাক আছে, বাট হেভি গেমারদের জন্য এই ফোন পারফেক্ট না। এগুলো হচ্ছে এই ফোনটির ল্যাকিং। তো ফোন কেনার সময় এই সকল বিষয় আপনার মাথায় রাখতে হবে। তো এই ছিল ফোনের ভালো দিক এবং খারাপ দিক। এখন আপনারা ডিসাইড করুন ফোনটি কিনবেন কিনা। তো বন্ধুরা, আজকে রিয়েলমি 13 প্রো পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।